আপনি তাদেরকে তাড়াতাড়ি ভালো পাত্রী দেখে বিয়ে দিয়ে দেবেন, দেরি করবেন না। দেরি করলে এটা খুব বড় অন্যায়, যেগুলো আমাদের সমাজে বড় সমস্যা সৃষ্টি হচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পিতামাতার খেদমত কিভাবে করা যায়, অর্থাৎ একজন ব্যক্তিগত সমস্যা। পিতামাতার খেদমত করা ছেলেদের জন্য বড় দায়িত্ব, আর সেক্ষেত্রে খেদমতটাকে সবসময় সাথেই থেকে করতে হয় এটা জরুরি না। যেটা ওনার হয়তো সমস্যা হয়েছে যে তিনি চাকরি করতে যে, ব্যবসা করতে যে অন্য জায়গায় থাকতে হয়, বাবা মার সাথে থাকতে পারেন না, সেক্ষেত্রে তার বাবা মার খেদমত করা কি হবে? বাবা মার থাকা, খাওয়া, দেখাশোনার জন্য যদি আয়োজন করা দূর থেকেও সম্ভব হয় এবং খোঁজ খবর নিয়ে যদি বাবা মাকে সন্তুষ্ট রাখা যায়, এটাতেও হক আদায় হবে, এটাতেও হক আদায় হবে। আবার একসাথে একই বাড়িতে থাকবেন, খোঁজ খবর নেই, খবর টবর নেই, তার বিষয় দেখেন না, তাহলে তার এই থাকার কোনো মূল্য হয় না। মূল কথা হলো বাবা মা যেন কোনো বিষয়ে কষ্ট না পায়, বিপদে না পড়ে, এই ব্যাপারে সন্তানদের, বিশেষ করে ছেলেদের দেখাশোনা এটা ফরজ, এবং সেটা দূর থেকে আয়োজন করতে পারলেও এই ফরজ আদায় হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা কবুল করুন। এখন সামনে একটা আমাদের সামাজিক রাষ্ট্রীয় একটা বিষয় রয়ে গেছে, এটা সম্পর্কে এক ভাই প্রশ্ন করেছেন যে কেমন প্রার্থী আমরা নির্বাচন করব। তো মূল কথা হলো, কেমন কি নির্বাচন হবে আমরা জানি না। মূলত আমাদের সমাজের অবকাঠামো সবটাই ইসলামের পরিপূর্ণভাবে নাই। তো যতটুকু আছে এটাকেই আমরা চেষ্টা করব ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য। মন্দের ভালো বলে একটা কথা থাকে বাংলায়, আর ইসলামেরও বিধান আছে স্বার্থ অনুযায়ী চেষ্টা করা, স্বার্থ অনুযায়ী চেষ্টা করা। যেহেতু একটা নির্বাচনের প্রক্রিয়া আসছে, অর্থাৎ দায়িত্বশীল নির্বাচন করার সিস্টেম একটা আছে যে আপনারা যাকে চাইবেন খাতা কলম অনুযায়ী সেই রকম লোক হওয়া স্বাভাবিক। যদি এই পদ্ধতি ঠিক